মোবাইল শরীফ ওই ইয়াতে ফ্লাইওভারের নিচে বই বই রাখছে মোবাইল শরীফ। রূপসাগরে ঝলকে মরিয়া কি রূপ দেখাইলি তুই মোরে। শারমিন একবার এসে এরকম সিটিং যুবক বর্তমান আমার মাহফিলে নয় রে। তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজো আজম মোতাহারার, আজো আজম মোতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু। অন্ত গান আইতো না, সোনা বন্ধুর গান করলে ঠিকই আছে। সকল ওলামায়ে কেরামকে আন্তরিক অভিনন্দন জানাই ইনশাআল্লাহ। আপনারা খুশি তো? ছোট্ট মেসেজ আমি দেব। দুনিয়া আখেরাতের যতগুলো কথা ইমানি হাইসিয়ত জিহাদের জজবা দিয়ে গেছেন আমার আমির হামজা ভাই, তা আমি দুনিয়া আখেরাত সম্পর্কে একটু ব্রিজ সেতু বন্ধন তৈরি করে দেব। এখান থেকে আপনার করণীয় কি বর্জনীয় কি সেটাই। এরপরে দোয়া করবেন যুক্তিবাদী সাহেব হুজুর মোশতাক ফয়েজি ভাই, এখান থেকে টেনে তিনি আরো একটু আলোচনা করবেন। এইভাবে আলোচনার আজকে ইতি টানা হবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, দুনিয়ার ধোঁকা নিয়ে আমি কথা বলবো। দুনিয়ার ধোঁকা, ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলা ইহইয়া উলুমুদ্দিনে তিনি কিতাবুজ জাম্মিদ দুনিয়া একটা অধ্যায় টেনেছেন, সেখান থেকে আমি অনুবাদ করেছি আমার খুতবার ৪৭ নম্বর আলোচনা। আলহামদুলিল্লাহ। তা আমরা আগে ছিলাম আলমে আরোহায়। 1900 সালে আমরা এখানে যারা আছি কেউ ছিলাম না এই পৃথিবীতে, ছিলাম আব্বা আম্মার সিস্টেমে, সেখানে আমানত ছিলাম আর কি, রুহের জগতে। কোথায় এখন কোথায় আছি আমরা? পৃথিবীতে। কোথায়? আবার 2080 সালের নাগাদ অনেকেই আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব। এখানে নতুন সভাপতি আসবেন, নতুন যুক্তিবাদী সাহেব আসবেন, আমাদের প্রাণের যুক্তিবাদী থাকবেন না, আরো নতুন নতুন স্কলার আসবেন, আমরা থাকবো না। তাহলে আমরা এক কথা বুঝে নিলাম এই পৃথিবী থাকার জায়গা নয়। তবে বিশ্বনবী কি অ্যাসাইনমেন্ট দিয়ে আসছে, আল্লাহ আল্লাহ হেদায়েত করুক। নির্যাতন, আমার সময়কালে নির্যাতন আমি দেখলাম, নিঃশ্বাস টানতে পারিয়েন না। এই ধরনের স্যান্ড তোমরা কোথায় পাও? হার্টটা পর্যন্ত মানে বন্ধ হয়ে যেতেছে আমার, শাস্তি দিতেছ। একটা সেকেন্ডের দাম কত এখন? ডিস্টার্ব করো এটা আলাদা মেয়া, কিতা কিতা লাগাও মেয়া, কয়েল টয়েল এডি কি দিনের বেলা বুঝি মশা কামড়া? মশার হক আছে না? মশা রিজিক আছে, ঠাসে কামড়া। কি দিছ? নিঃশ্বাস টানতে পারতেছি না, আজাবের বাতি হালা হালা হালা। প্রিয় বন্ধুরা, তো এখন এই দুনিয়াতে আমরা থাকবো না, কি বলেন? আবার আজাব, আল্লাহ হেদায়েত করক তোমারে। সোজা বদদোয়া দিয়া দিমু, একটা ডাইরেক্ট এটার কাছে ভাইরাল করে বেজ্জিতি করে দিমু না। কক ফিসা বক আছে হোক, সময় আছে ভাই আমার, আর 40 মিনিট আমি আলোচনাটা ফিনিশ করতে হবে। আমিন। তাইলে এখন কোথায় আছি দুনিয়ায়? 2080 সালের নাগাদ কি আমরা থাকবো? হ্যাঁ, আমরা থাকবো না। কবর হয়ে আমাদেরকে পরকালে যেতে হবে আখেরাতে। আখেরাতে গিয়ে কেউ জান্নাতি কেউ জাহান্নামী। যদি ইমানের সহিত থাকি, যেটা আমির হামজা ভাই বলেছেন, যাদের জজবা নিয়ে তাগুতকে কুফরি করি, তাওহীদের প্রতি বিশ্বাস রাখি, আশা করা যায় আমরা ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবো।
তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার চলার কতগুলো টেকনিক শিখাই দিয়েছেন, অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন। তিনি বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য কি? বেহেশতের মতো সুখ। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকলে আপনি বাবির সাথে যেমনে যেমনে সিস্টেম করেন, সিস্টেম করতে পারবেন নি? কথা বলে না, পারবেন? অনেক কিছু মন চায়, বৈকালবেলা ইকবাল ভাইয়ের সাথে ছন্দ হোটেলে আড্ডা দিবেন, একটু গরুর গোস্ত ফ্রাই করি খাবেন, পারবেন? অনেক কিছু লিমিটেড। এইভাবে হালাল জিনিসও আপনাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়। আর কাফেরদের জন্য ব্যস্তখানা। হজরত থাইল্যান্ড শরীফ গেলাম, ইন্দোনেশিয়া শরীফ গেলাম, ভাইরে ভাই সব ফ্রি। হুজুর এনি নিড কোনো কিছু গারেল টালেল দরকার আছে নি? বললাম নো নিড, নো নিড। মাই ডিয়ার গারেল ভার্জিন অ্যান্ড নট ভার্জিন স্টোরেজ ইন দ্য হেভেন 12,000 ম্যাডাম ইজ রেডি মাকসুরাতুন ফিল খিয়াম। এখানে এগুলোর দরকার নেই। তো কাফেরদের মনে যা চায় তাই করে, তাই চলে, তাই খায়, ঠিক কিনা? আমাদের একটু রেস্ট্রিকশন আছে। তো যারা দুনিয়ার সাগরে ডুবে গেছে, যখন তারা মরবে, কবর আযাবে পড়বে, জাহান্নামের দিকে যাইব, তারা দুনিয়ার কাছে সাহায্য চাইব। দুনিয়ারে বাসা কত সুখ শান্তি ছিল, কান্দির পাড় বাসা টাসা ছিল রে দুনিয়ায়, একটু আমার হেল্প কর মিন্টু জিন্টু ফিন্টা। তখন দুনিয়া বলবে কালাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, চুপ কর, মার চলবে, কথা নাই। কে কয়? আল্লাহ। এই ফাইল যদি দুনিয়ার দিকে নেন, দুনিয়াই বলবে চুপ করো, আজকে কোনো কথা বলবে না, অথবা ফেরেশতা ফাইল অথবা আল্লাহ ফাইল, তিনটা সম্ভাবনা আছে। দুনিয়ার দিকে এত সাহায্য চাও, দুনিয়ারে তো বেল নাই। এই গেল আয়াত আর হাদিস, সংক্ষেপভাবে বলে দিলাম। সূরা মুমিনুনের 108। এবার এই অনুসারে আবার আমরা আলোচনাটা জোড়া দিচ্ছি ইনশাল্লাহ, পড়ি আমিন। লোকমান আলাইহিস সালাম বলেন তার প্রিয় সন্তানকে, পুত্রী তুই যেদিন কুমিল্লা আসছস, সেদিন থেকে কুমিল্লা তোর থেকে পেছনে যাচ্ছে। তোর সামনে যে স্টেশন ময়নামতি ক্যান্টনমেন্টের দেখোটা যেখানে থামবে, সেই স্টেশনের নাম, সে কাউন্টারের নাম আখিরাত। যেদিন আসছেন এই পৃথিবীতে জন্ম নিছেন, সেদিন থেকে দুনিয়া কি করতেছে? পেছনে যাচ্ছে। সামনে আপনি কোথায় গিয়ে থামবেন? কোথায়? আখিরাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দুনিয়া আখিরাত 203-এর মতো। শক্করি বিয়ে করছেন কুমিল্লা কান্দির পাড়, বড় বউ। লাকসাম থাকে ছোট বউ কুমিল্লা কান্দির পাড়। বাবির কাছে আইলে জ্বর আর কি কাশ। বাবিয়ে কয়, তুমি আমার কাছে আইলে তোমার হনিরা বেড়ামে ধরে। লাকসাম তো বেলে বড় ছোট বাবির ছোট হতিনের লগে দুল উড়ালাইছ, আসর গোস্ত খাই। আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। 203-এর মতো। এই 203-এর বেশি ভালোবাসবেন, কুমিল্লারটা নারাজ হয়ে যাব। এতিরে বেশি আইলাই বিয়ে করলে লাকসামেরটা দাল হয়ে দৌড়ায়। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। এবার আপনি হিসাব মিলান, আগে ছিল আপনার সনের ঘর, অত্যন্ত গরিব, তখন আপনার ইবাদত বন্দেগী কলবের হালত কেমন ছিল। আর এখন আল্লাহ আপনাকে অনেক কিছু বাড়ি গাড়ি, অনেক কিছু সম্মান নেতৃত্ব দিয়েছে, এখন আপনার কলবের অবস্থা কি, ইবাদতের অবস্থা কি, ইবাদতের রেঞ্জ কি, এটা হিসাব করলে বুঝবেন আপনার কাছে কোন সতীন ভালো হইয়া গেছে। দুনিয়ার লাইনে আমরা আগাইছি, ঠিক কিনা? সাইকেল চালাই কলেজে যাইতাম, কুমিল্লা ল কলেজে পড়তেও নাঙ্গলকোট থেকে সাইকেল চালায়, লাকসাম সাইকেল রাখি, এদিক পয়সার অভাবে আসছি বাসে। আবার রাত 11টাতে কুমিল্লা ল কলেজে ক্লাস শেষে রাত্রে যাইয়া কোনো রকম যাই, আবার সাইকেলে যাইতাম। এখন নিজের গাড়ি। এখন কি আর আগের রফিকুল্লাহ আছে? এখন তো একটা ভাব আছে না, ঠিক আছে না? এই ভাব থাকবে না, দিলকে নরম করতে হবে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, কিয়ামতের মাঠে
আমার কুমিল্লা এলাকার অনেকগুলো উম্মত ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে ওয়া আমালুহুম কাজিবালিন তাহামাতির, পাহাড়ের মতো হিমালয় পর্বতের মতো আমল লাখ লাখ তাহাজ্জুদ জিকির আজকার ইসলামী আন্দোলনের সওয়াব নিয়ে আসবে। ফায়ুমারু বিহিম ইলান নার, তাদেরকে বলা হবে, নির্দেশ দেওয়া হবে লোকগুলার জাহান্নামের দিকে নাও। এই ওয়াজটা করতে না করতে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাল্লিন তারা কি নামাজে ছিল না? ইকবাল ভাইয়ের মতো নামাজ পড়তো না? হ্যাঁ পড়তো। ওয়াহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন, তারা নামাজ পড়তো ও রোজা রাখতো। ওয়াহুনাতাম মিনাল লাইল, তারা রাতের কিছু অংশ তাহাজ্জুদ গুজারও ছিল। প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তাদেরকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, দুনিয়ার কোন নিয়ামত, দুনিয়ার কোন সুযোগ সুবিধা তাদের কাছে প্রেজেন্ট করা হলে, পরিবেশন করা হলে তারা ঝাঁপিয়ে পড়ত। এই অন্যায়ের কারণে তার তাহাজ্জুদ, নেক আমল, হজ সব শেষ। অনেক বুড়া মা বোন কুমিল্লা শহরতে তসবিহ হাতে তো যায় না, এভাবে পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আবার তসবিহ পড়ে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার কো দাঁত নাই, এরা এভাবে বুড়া মুরব্বীরা বলতে পারে না, এরা এভাবে পড়ে কুল্লু নাফসিল দাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসিল দাকাতুলাইয়াল মাউত। সব সময় আমার আম্মা দাদি এভাবে করতেছে। কিন্তু ফুদ্দে কুমিল্লা অফিস থেকে বৈকালবেলা যাওয়ার পর বড় বড় কাতলা মাছ আনে। মা কোনোদিন প্রশ্ন করলো না, আব্বা কি রে বেতন হাস ৬০,০০০ টাকা, আর আজকে যে কাতলা মাছে আনছত ৩২,০০০ টাকা দিই, প্রতিদিন এত বড় বড় রিয়ান আছে। জিজ্ঞেস করিয়েন কুমিল্লা শহরে, কি গো আন্টি, আল্লাহ খাবায়, আমার হতে আল্লাহ দিলে চাকরি বাকরি করে, আমার হুত সন্ধ্যা হোটেলের মালিক, আল্লাহ দিছে, সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা? চাঁদাবাজিতে হেই তোরাই করস। কালভার্ট রোডে একটা মসজিদ আছে পল্টন, ৫ তলা, মসজিদের ঠিক গেটে আগে দেখছি হোটেল একখান আছে, ব্রাহ্মমান হোটেল। এই যে শাহান রোডের মধ্যে হোটেল, এটা তো সরকারের জায়গা, বেচা কিনা করে, চাঁদাটা কে নেয়? আমি দেখছি এই ৪৫ বছর আমার হয়াতে বাংলাদেশে শুধু ২ দিন চাঁদা হয় না, ৬ আগস্ট আর ৭ আগস্ট। ৫ আগস্ট চিন্তা করছে চাঁদা বাজারটা কি রে, কি হইল, আমার দাঁড়িওয়ালা ভাই এনদি গেছে কুমিল্লা নিয়ন্ত্রণ কে করব, কি রে কি হইব। ৭ আগস্ট চিন্তা করছে চাঁদা কনভাইয়ের কাছে দিতাম। ৮ আগস্ট থেকে অদ্যবধি চাঁদা দ্বিগুণ চলতে আছে। দাঁড়ি কিন্তু নামাজ হয়ে সাত্তার খান প্লাসা মসজিদ সোমানার বেলা আজিম কয় আমার হাজি সাহেবের লাভ চিহ্ন খেলায়। ঠিক কিনা? নবী যে হাদিসটা বলছে, নবী কি মিথ্যা কথা বলে? ওয়াসাবু আলাইহিম বারাদি মিনাদ দুনিয়া, পাগলের মতো জাফাই পড়ে। সমনি বাজারটা মিডিয়ার সামনে বলতেছি, সমনি বাজারটা পার হইতে ৩ ঘন্টা সময় লাগে, অথচ 4 লেন ৩০ সেকেন্ডের সময় লাগবে কথা না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাস সুকিল মুদাফফরগঞ্জ, এখন যে মুদাফফরগঞ্জ ফরিদগঞ্জ মাহফিলে যামু মাগরিবের পর ৩ ঘন্টা মুদাফফরগঞ্জ জ্যাম, অথচ গভর্নমেন্টের রাস্তাটা ৪০০ মিটার, ৪০০ ফুট। যার যেমন দোকানের সামনে দিয়ে ফলের দোকান দিয়ে দিছে, মহিলারা অটো খাড়া করে। আপেল কত? ২৮০, একটু কম রান না। এখানে আয়াত আর বাগদাদ পরিবহন খাড়া করে দিছে, হাতে জাম লাগে যাত্রী লর। কত মাথা, নিজের মাথা নিজে ফিডি। একটা ইয়াজুজ মাহজুজের দেশ হয়ে গেছে রে। আল্লাহ ডক্টর ইউনূসের মাধ্যমে এই দেশকে ট্রিটমেন্ট করো। তাহাজ্জুদ তো ঠিক, হাতের সব ঠিক, লাভ হবে না, এরা জাহান্নামী। ডাইরেক্ট নবীরে প্রশ্ন করছে, হে আল্লাহ রসুল, তারা কি অন্যায় করছে? দুনিয়ার চিন্তাটা একটু কমান। আল্লাহ রসুল জানেন ১৫০০ বছর যে চাঁদাবাজি রোডে করবেন, কাউন্টার গুলা দিয়ে দিয়ে সাথী লটকে দে টাকা দিয়ে আচ্ছা বাঘ হয় কেমনে, লাভ কি বেটা আওয়াজ শুনি। গভর্নমেন্টের যে খাসের জায়গা আছে সেখানে করেন না কাউন্টার। কষ্ট কেন দেন? সারা পৃথিবীর ১২-১৩ রাষ্ট্রে গেছি, জান্নাত মনে হয় যেন উপর থেকে নিচে নামিয়ে আনছে, কোনো হরণ নাই, কোনো জ্যাম নেই।
মনে যেমনে চাই চলেন 20-30 লেনের রাস্তা। এই যে হারাম ইনকাম করি বাচ্চা কাচ্চা জন্ম দেন, এটি তো হারামজাদা। 100% মুসলমানের ভিতরে 80% লোক আছে হারামজাদা। কথা ঠিক না? নিজেকে একটু বদলান, নিজেকে একটু চেঞ্জ করেন। যাই তুই যা থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে দেখছেন, দেখি মেরাজ রজনীতে ফাবাইনামা আনা আসিরুন ইযা নাবে আমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাল্লাহ যারাইহি। আমি দেখলাম এশিয়ান হাইওয়ে রোডের ইয়েনে মেরাজ রজনীতে এক মহিলা, আল্লাহ যত সৌন্দর্য বানাইছে বিউটি পার্লারের সব সেতির কাছে। আমার হেতি কয় ইয়া মোহাম্মদ, আমার নামও জানিতি ফ্লাইওভার আমার ডাক দেয়, মোহাম্মদ কুম হেনা, একটু দাঁড়ান এখানে, উনজুরনি, আপনি আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইয়ান, ও মোহাম্মদ আপনাকে আমি একটা প্রশ্ন করব। নবীজি বলেন লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর আলাইহা, আমি সেখানে তার কাছে মহিলার কাছে দাঁড়ালামও না, তার দিকে তাকাইলামও না। ফ্লাইওভার পার হই মেরাজ রজনীতে ক্যান্টনমেন্টের দিকে গেলাম, আর জিব্রাইলের বললাম জিব্রাইল মাজি, এই মহিলা কি আমার নাম জানে কেমনে? কোনো মেয় আপনি যে সেখানে দাঁড়ান নাই ভালো করছেন, যদি লাও আকামতা আলাইহা ওয়া নাযারতা আলাইহা, আপনি যদি সেখানে দাঁড়াতেন তার দিকে তাকাইতেন, লাখ তারা তুম্মাতুকা দুনিয়া লাল আখিরাহ, আপনার হাজী ইকবাল কাজী শহীদুল্লাহ আফসারী দুনিয়ার উম্মতগুলা দুনিয়ার পরিবর্তে আখেরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিত। ও নবী, এটা দুনিয়ার বেশি আল্লাহ আপনাকে দেখাইছে। আরো একটা হাদিস বলি, নবীজি আরো একটু গেলেন, আবার আল্লাহ দুনিয়াকে দেখালেন, গোল লাইডারে বাঁধি রেখছে, এই দুর্বল সুতা দিয়ে লটকে রেখছে। নবীজি কো জিব্রাইল মাথা হরা, মাথা হরা। হুজুর কি? আরে হরা এটা কিতে ফড়ত তো মাথা, ফ্লাইওভার এটা ভাঙ্গি হড়ের, এটা কি? হুজুর এটা হাজির দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। কথাটা তো এত দুর্বল সুতা দিয়ে বানছে যে, কই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন, দুনিয়ার হায়াত বেশি বাকি নাই। মনে করছেন এই রঙের দিন চলবো না, এই ফ্লাইওভার হাজার হাজার টন এই দেওয়া, দেখবেন না এগুলো শেষ অল্প সময়। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আসতেছে, 400-500 বছরের জন্য পৃথিবী লকডাউন করে রাখবো, শেষ। পরমাণু হামলা চালাইয়া সব শেষ হয়ে যাবে। আল্লাহর দিকে আসেন। 3 নম্বর একটা হাদিস, নবীজি কয় আমি দুনিয়াকে দেখলাম, ওরে এক বুড়ি এত ঢকো, তার হাতে ডেকার থেকে রক্ত পড়তেছে, আর হাতে আরেক হাতে এই মানুষ একটা মাথা, এত সুন্দর মানুষ, মাথা কাটা কল্লা ছিটছিরে রক্ত বার হয়। এই বেড়ির 3 দিক থেকে ফোলা পাইনি, বেড়িও খিল্লির আসে, হি 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 কই আসে। ফোলাইনি কোনো সুন্দর সুন্দর ফোলাইনি কোনো বেড়ির লোকে আসে, ড্যান্স দেয়, বেড়ি এমনি ড্যান্স দেয়, ফোলা আনে বেড়ির লোকে এমনি দিয়ে ড্যান্স দেয়। চিল মারিবেন কোনখানে বোঝেন না, ওই আফার মাঝখানে কয় দে, এভাবে বেড়ি ড্যান্স দেয়। নবীজি কয় জিব্রাইল এটা কি দেখাইলি তুই আমারে? হে নবী এটা দুনিয়া। বুঝলাম না। ওই যে মহিলাটা কে? এটা দুনিয়ার বেশি আল্লাহ আপনাকে দেখাইলো। কত তার হাতে যে দেখার রক্ত পড়তেছে, কহে জবাই করছে, গরু জবাই করে ন, তার স্বামী জবাই করে, এই যে তার স্বামীর কল্লা চিচ্ছিরে রক্ত পড়ে। সে নতুন স্বামী বিয়ে করে তারপর বাসর করবার আগে জব করি এলায়। ফোলাইনি গুণ কে? কই রাসূল আল্লাহ, ফোলাইন গুণ হচ্ছে এই মহিলার এই স্বামীর সন্তান। তাদের চোখের সামনে এই মহিলা তার আব্বারও জব করছে, দাদারও জবাই করছে। এই চোখের সামনে ইকবালের ভাই চলে গেল, আব্বা চলে গেছে, মা চলে গেছে, দাদা দাদিরা নাই, আর কোনোদিন এই বিমানবন্দরে আসবে না। তারপরে ফলাইনি গুনে তিরি বিয়ে করবে আড়ে, কথাই নাকি মিছিল দেয় হলো আড়ে। তাহলে একটা মিছিল চলবে, ঘুমাইয়ের তো তোকে তো দিনের বেলা ঘুমের অভ্যাস। রেডি? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই, এ ভাই খবর আছে নিও, জোরে করতে হবে, ভাই খবর আছে নিও, এ ভাই কোনছে খবর, আর জোরে হচ্ছে না তো, এক সুরে জোরসে বলো, সামনে কারা, ডাইনে কারা, বামে কারা, পিছে কারা, আমরা সবাই
আমরা সবাই বুড়ির জামাই জামাই। দুনিয়ার চিন্তা কমাইতে হবে। লোকমান আলাইহিস সালাম কে হুতরে হুত, দুনিয়া আখিরাত হচ্ছে ফ্লাইওভারের এপার ওপার। ও পাশে নুরজান হোটেল রে হুত, ও পাশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রে আব্বা। এই দুনিয়ার এপারে দুনিয়ায় ব্রিজের এপারে দুনিয়া, ওপারে আখেরাত। মধ্যখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ রে আব্বা, এটা হচ্ছে হায়াত। এই ফ্লাইওভারের উপরে বিল্ডিং করিও না, আমল করতে থাকো, আমল করতে থাকো। হায়াতটা কি? ব্রিজ, ব্রিজ, সেতু। আগে শহীদ ভাই কুরকা সিল, কোন কোন দেশে কুরুয়া কয়, ঈগল ফাঁকি, জলাশয় থেকে দিঘি থেকে বড় বড় কাতলা মাছ, বোয়াল মাছ নিতুনি, মনে আসেনি? তো ইকবাল ভাই চিন্তা করলে, রে আমার দাদার পুকুর থেকে এত বড় বোয়াল মাছ লই গেল ঈগল ফাঁকি ধর্ম তারে। ওই ছায়াতে দেখা যায় এগোলে 10 কেজিওয়ালা বোয়াল লই চলতে আছে। ইকবাল ভাই এটারে শিকার করবার লাই তীর লইছে, ধনুক লইছে, তীর 3টা। আকাশিটা একটু স্থির, কোন গাছে বসবে চিন্তা করতেছে। এ ফাঁকে ওই ছায়ার মধ্যে ইকবাল ভাইয়ে মারি দিতেছে তীর, ঠাস। মরছে নি? হ্যাঁ, মরে নাই। এবার কুরকাইটা উড়ে যায় ওই ওখানে জেলখানা রোডের ইয়ানে তুলা গাছতলে বইছে। ইকবাল ভাই মনে করছে, কিরে গাছের আঘাত নিচে বই রয়েছে, মারি। 2টা তীর মারলো, পড়লো না। কুরকাইটা চিন্তা করলো, গাছের আঘাত রে আমারও তো মারিব, মাছ তো খাইতে পারতেছি না, ইকবালের জ্বালায় রে, তাইলে একটু জায়গা। এবার ওই জেলখানা মোড়ের ইয়ানে বড় এক জমিনে বসছে, সারাদিন ওনারে ঘুরেছে। উনি আবার অরিজিনাল ভাবে দেখলো খেতের লাইলে কুরকাইটা নামছে 10 কেজি বোয়ালিটা লই। ইকবাল ভাই কই, তুই আমারে সারাদিন ঘুরাইলি রে ইগল, আজকে তোরে শেষ করবো। ফাইসি কাছাকাছি যাই, তীর মারতেছে, তীর আসেনি, আসেনি, তীর এমনি টোকায়। আর আরে এবার ইকবাল ভাই আফসোস করি, আমারে আল্লাহ, এখন যদি হাতের কাছে একটা অন্তত ঢিল পাইতাম, কুরকাডারে মারতে পারতাম। হায়াতের গাড়ি শেষ হয়ে গেলে আমল স্বীকার করতে চাইবেন, লাভ হবে না। বাল তো উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা কানা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। দুনিয়ার উপর আল্লাহর গজব, তার ভিতরে যা আছে এটার উপরও গজব। এটার দিকে আল্লাহ যেদিন সৃষ্টি করছে আয়ও না। এখন প্রশ্ন আসে, তাহলে আফসারি ভাই তাহলে আমরা দুনিয়া করতাম না, আমরা ওদের মাহফিল করে টিয়ে আলোন, এটাও তো দুনিয়া। হ্যাঁ, দুনিয়া করবেন, কতটুকু করবেন? আপনার আখেরাত ঠিক রাখবেন। বিয়ে শাদী না করলে চরিত্র ঠিক থাকতো না, জিনা করে জাহান্নামে চলে যাবেন। তাহলে বিয়েটা করবেন, বিয়েটাও আপনার ইবাদত। সুবহানাল্লাহ। আপনি মন্ত্রী হয়েছেন, এই এলাকার কমিশনার হয়েছেন, কুমিল্লা সিটি কর্পোরেশনে বসবেন 10টা 4টা, নবীর তরিকা চলবেন, চালাইবেন। উপজেলা নির্বাহী অফিসার, ডিস্ট্রিক্ট অফিসার স্যার, ডিসি স্যার, আপনি পুলিশ অফিসার, কুমিল্লা জজ কোর্ট, ক্রিমিনাল কোর্টে আপনি বসে যখন মামলা প্রিজাইড করবেন, আপনি রসুলের তরিকা থাকবেন, এটাও ইবাদত। পৃথিবীর শ্রেষ্ঠ চিটারি হচ্ছে ধর্মনির হ্যাক্ক। ধর্মনির 10টা 4টা আল্লাহ আল্লাহ রসুলের অফিস তো তুমি ধাক্কায় বার করে দিই। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকম, উইডরুলসন, কেয়ারন ক্রস, আল্লামা অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাসের তরিকা মোতাবেক চলো। আর মরে গেলে কুমিল্লা টাউন হল জানাজা দেয় তোমার বাতিজা, আর কাকা কেমন আছিল, ও বাবা বালা, আল্লাহ পারদার আলী দেখা তাহলে ইডি চলে দেয়া যায় কুমিল্লা। কেন এক সোরারে কত সোরা বালা কইতে আস তোর কাকু ধর্মনির হ্যাক্ক আসিল, তোর কাকুরে তুই বালা কস। আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারক নই। এই সূরাটা পড়লে বালা বালা লাগে। তাহলে রাজনীতি করেন, সংসদ ভবনে যান, সেটাও ইবাদত। অটো চালনেওয়ালারা অটো চালায় কুমিল্লা শহরে, নজর থাকে 30 হাত দূরে, চলে 30 কিলো স্পিডে। হুন্ডা চালায় আঙ্গুই ইউনুসে ক্যান্টনমেন্টে 80 কিলো স্পিড, নজর থাকে 3 মাইল দূরে।
ইমরান ভাই পাইলট, বাংলাদেশ এয়ারলাইন্স 337 বিমান ফ্লাই করতেছে, চালাইতেছে তিনি, চলে বিমান 1000 কিলো স্পিড, নজর থাকে, ওনার নজর বাংলাদেশের জমিনে তাকিয়ে জিদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন দুনিয়ায়, আপনার নজর থাকবে জান্নাতের দিকে। আল্লাহু আকবার। ইমাম গাজালি কয়, সময় যেহেতু কম, আলোচনাটা একটু স্ট্যান্ডার্ড খেলা দিতে হবে ইনশাল্লাহ। আমিন কর, বুঝা যায়? একটু পিক আপ দিও। এখন দুনিয়া প্রথমে একবারে ছোট্ট করে ঢুকবো, কিচ্ছু জানে না, ছোট্ট করে ঢুকবো। অন্ন বস্ত্র বাসস্থান ছাড়া তো দুনিয়াতে চলতে পারবেন না। অন্ন মানে কি? খানা। তো খানা তো দরকার, খানা না খাইলে তো এখন ওয়াজও শুনতি না। খানার লাই খানা রুজি জোগাড় করতে হইব, তাহলে চাষাবাদ করো। চাষাবাদ করলে মিস্ত্রি আনি নাঙ্গল বানাও, কামারের দোকানে নিয়ে হাল বানাও। এখন আধুনিক চাষাবাদ ট্র্যাক্টর, তাহলে ট্র্যাক্টর কেন জাপান থেকে, চাক্কা লাগাও ইন্দোনেশিয়া থেকে। দেখছেন নি, আবার ইন্দোনেশিয়া যাও, এরপরে নুরু মিস্ত্রির গ্যারেজ, ও সাইফুলের গ্যারেজ আড়ো, ওই তারপরে কিতা আছে এমরানের কাছে যাও, হাতে এসি মিস্ত্রি। এই কত দুনিয়া হয়েছে। আগে সাইকেল চালাইছি, আসিলাম বালা, এখন কুমিল্লা লাকসম ফেনী 3 জায়গা গাড়ির কাজ করন লাগে, একটা একানো ওরে কথা কয় না। হইলে দুনিয়া এই অন্য সারিকে বাদ। এবার জমিতে দিতে হইব সার, ফেসুগঞ্জ যাও, সারের লাই আনছো, এবার সার টার দিয়ে ফসল উৎপাদন করছো, এক পাশে দিয়ে কচু করছো, আর এক পাশে দিয়ে ধান করছো। ধান হয়েছে 50 মন, কচু হয়েছে 20 মন। এবার ঘর কদর করণ লাগবে, ইকবাল পারবো ভাবি টাকা কদর বিল্ডিং করো। এবার ইকবাল ভাই কচু লই যেতে হইব রড কোম্পানির গো সিটাং, হেমিয়ার ঘরে ভরে দিব কচু, হেমিয়ার হেরা ভরে দিব রড। হেমিয়ার 30 টন কচু ভরে দিব হেতা করে, আর হেতারা ওনারে 30 টন রড ভরে দিব। ওই 40 ফুটি এটা ভরে দিব কোন লরিতে। তো করে বুঝাইতে পারলাম না। উনি কচুটা বাবির কচু ইডা এই লরি তো আনলোড করি, হেতাগো লরিত লোড করব, আর হেতাগো লরির মধ্যে কুমিল্লারে খালি লরিটার মধ্যে রড ভরে দিব। বাড়ি করতে হইব, কথা বুঝো না? মানবনি 30 টন কচুয়ে 30 টন রড দিবনি, আপনার কচুতে হেতারা রড ভরবো, কিতা লাগবো? বিনিময় সিস্টেম। তাহলে মুদ্রা বানাও, টাকা বানাও, টাকার লাই গাজীপুর টাকশাল টাকা কমিটি বানাও, জাল টাকা ধরিবার লাই সারা ওয়ার্ল্ডের টেকনোলজি, কারেন্সি টেকনোলজি বানাও। ওমা এটা হরা দিবার লাই 30 খান ব্যাংক বানাও। এবার ব্যাংকে গেলে লক্ষ লক্ষ ম্যানেজারেরা, শ্রমিকেরা কুমিল্লা কর্পোরেট শাখা যাবেন এমনি আফসারি। হ্যাঁ, আপনার সাইন এটা মেলে না তো, মোবাইল নাম্বারটা বলেন সে, চশমা করলেন, ধরেন 1 লাখ। আবার মেশিন একটা আছে 1 লাখ। এই 30 লাখ লোকে হারা দিয়ে নিডিয়ে করে। এবার টাকা এটা হারা দিবার লাই নাইট গার্ড লাগবো, নাইট গার্ডের দিতে হইব পিস্তল, গুলি আনার লাগবে আমেরিকা তু, ওমা এবার আমেরিকাও জান লাগবে। এর ঘরে কন্ট্রোল করবার লাই পুলিশ, ডিসি পুলিশ নিয়োগ, এর ঘরে বেতন দাও। এর ঘরে কন্ট্রোল এলে লাগবো সেনাবাহিনী। কুমিল্লা ক্যান্টনমেন্ট বানাও, জমিন অধিগ্রহণ করো, 3 লাখ বানাইলাম সৈন্য করে নিও। শৃঙ্খলা করবার লাগবো কিতা? নেতা মাগো, এবার নেতা নির্বাচন করো, নির্বাচনের লাই নেতার লাই নির্বাচন দাও, পোস্টার লাগাও, কল্লা লাটকানি শুরু হয়ে গেছে গা। হ্যাঁ ঠিক কিনা? আমরা অমুক ভাইয়ের লোক, ভাইয়া পার্টি, দিগন্তে আমরা আছি। এবার দেশের জন্য একটা সভরেন্টি দরকার। পয়লা দুনিয়া ওয়াদা দিছে সাইকে বাতলে সারে, দেখছি নি হাতে অন কনো গেছে। এরপরে বস্ত্র তো আগের মতো, বস্ত্র তো খাল টাল দিল লজ্জাস্থান দায়িত্ব না, এখন এই লাগবে গার্মেন্টস শিল্প লাগবে, সারা ওয়ার্ল্ডের লগে যুক্ত করো। এইভাবে পৃথিবী হান্দাইব আসিও নই, হাতের কোনো শেষ আসেনি। আপনারা ব্যবসা করেন, আমি তো কইতেছি ব্যবসা আপনারা করে। 8টা বাজে বইয়ে ব্যবসা প্রতিষ্ঠান, 10টা বাজে 12টা বাজে যায় বাসাত। ভাবিও হাত দিকে কত চাও না, পারে 2 কোটি টিয়া বাই হইতো, তোর দিকে কত চাই, কত দেখছি তোরে ভয় বাঁধি আইসো দিনে কাপজাপ করো। এতে টেনশনে ঘুমাইয়ে না, সকালে ব্যাংক লোন,
তাহলে কোথায় তার নামাজ, কোথায় তার কোরআন স্টাডি, একামতের দিনের কাজ করা? ইকবাল ভাইরে আর আমারে দেখলে মানুষে কমেন্টস করে দোনোটা হাজার গিয়া। আসলে আমরা হাজার গিয়া। এক সুখী মানুষ দেখলাম পৃথিবীতে ইকবাল ভাই, 1 মিনিটে তার কত টাকা লস হয়। ফোন দিছি চলিয়ে ভাই অমুক জায়গা মাছ চালাইম রেডি। এই হচ্ছে সুখী মানুষের। পৃথিবী ততটুকু করবেন, আখেরাত ঠিক রায় যদ্দূর পারেন। কথা ঠিক না? আমরা নামাজ পড়বেন, 1 সপ্তাহ একটা আয়াত আপনি পড়েন। 1 সপ্তাহ সময় দিছি। এই তাফসির মাহফিল ইউনিভার্সিটিতে আপনারে 32 ফরম দিয়ে দিলাম আমি। নিয়ত করবেন সামনের বছর এখানে আসবো, বজি লই চলিয়ে আমো। মহিলা প্যান্ডেল এইটাই মহিলা প্যান্ডেল, হুজুরের বর্তা দিয়ে আটকা লাইব। 8টা-10টা মহিলারা কদর ওয়াজ শুনবো, নোয়াইলে আমরা আকাশ বাতাসের উনাইম। এই ফাঁকে 1 বছরের ভিতরে মারা গেলাম না, শহীদি মর্যাদা। হাত্তাল হুত তাম জগত যত মাছ আছে বেগুন আমরা দোয়া করবো। হাত্তার নামলা ফিফুড়ারে একটি বইব দোয়া করবো। ইকবাল বাইল্লা দোয়া করবে, মিয়া মাহফিলের ছাত্র হয়ে গেছে, সামনের বছর করবো, এরাও আইব। নবীর হাদিস তরে ভাই, সুবহানাল্লাহ কর। আপনি দুনিয়া করেন, রাজনীতি করেন, মেম্বরি করেন, চেয়ারম্যানই করেন, তবে দুনিয়া যাতে আপনাকে গণদর্শন করতে না পারে, আমরা দুনিয়ারও দর্শন করি দেন। কথা বুঝছেননি? কথা বুঝছেন তো? আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে দুনিয়ামুখী থেকে ফিরাইয়া আখিরাতমুখী করো। আরো জোরে। এই পৃথিবীর 7 জনকে আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা দিছে। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হলো সুলাইমান আলাইহিস সালাম আর বাদশাহ জুলকারনাইন। কাফের 2 জন হলো এই বক্তে নসর আর নমরুজ্জা ফাঁড়া, এই 2 জন। তো এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশে এক লোক, এক নেতা ট্যাক্স দেয় না, ট্যাক্স দেয় না। উনি প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেবের পাঠাইছে, জানছি এনে খবর কি। যাই দেখা দেয় এখানে কোনো বেচা কিনা নাই, প্রত্যেকের বাড়ির সামনে কবর। ওরা এই মানুষগুলো কবরে 2 রাকাত নামাজ পড়ি, বাজার টাজার করে, আবার বাজার থেকে আইবার আগে এই বাসার ঢুকবার আগে কুমিল্লা শহরে এই কবরে 2 রাকাত নামাজ পড়ে। তাদের সেখানে কোনো এই প্রাণী খায় না, তারা শাকসবজি খায়, বেচা কিনা নাই। কারো আছে মরিচ, সে মরিচ দিয়ে কফি লয়, আর কফিওয়ালা কফি দিয়ে মূলা লয়, ওই কচু দিয়ে রড লয় আর কি। কথা বোঝেন না? এইভাবে তারা বিনিময় করে। তো বাদশাহ জুলকারনাইনের প্রধান সেনাপতি কইল, আপনাদের ট্যাক্স দেন না, রাজা আমারে পাঠাইছে আমরা অ্যারেস্ট করি পারলাই। হেতেরে অ্যারেস্ট করি আনো, হেরে আইতো ক, আমি কেন যাবো, চা থেকে কাপ গরম। আচ্ছা, তো বাদশাহ জুলকারনাইনের কাছে প্রধান সেনাপতি ফেরত গেলেন, বললেন যে স্যার এইভাবে বলছে, সে ট্যাক্স দেয় না, তাদের সেখানে টাকা পয়সাও দেখি না। আমি অনুরোধ করব আপনারা প্রতি বছর ট্যাক্স দিবেন বাংলাদেশ সরকারকে। এই ফ্লাইওভার আপনি পারবেন না বানাইতে, 3000 টাকা সর্বনিম্ন ট্যাক্স। 1 টাকা যদি একটা পাথর লাগে, কোটি কোটি গাড়ি পার হবে, আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ পড়ে। আমি ট্যাক্স দিই, আমি আপনাদেরকে উৎসাহিত করছি। আল্লাহ কুমিল্লা বিমানবন্দর তুমি কবুল করো আল্লাহ। জয়পুরহাট, সাফাই নবাবগঞ্জ, সারা বাংলাদেশের প্রোগ্রামগুলো করতে পারতেছি না আল্লাহ। আরশের রব, এই পবিত্র জায়গা থেকে দোয়া করতেছি, দোয়া কবুলের সময় আল্লাহ কুমিল্লা বিমানবন্দরটা তুমি পুনরায় চালু করো। এখনো আমাদের রাডারটা চালু আছে। 42টা এয়ারবাসকে পথ দেখাচ্ছে, মাসে 30 লক্ষ টাকার মতো আয় করতেছে বাংলাদেশ সরকার। শুধু 15-20 কোটি টাকা খরচ করি, একটু মেরামত করে দিলে সবকিছু ঠিক আছে। ভূমি অধিগ্রহণ 70 একর জায়গা রেডি আছে। কি কারণে 42 সাল থেকে 76 সাল পর্যন্ত বিমান উঠানামা করছে, আমাদের কুমিল্লা বিমানবন্দরটা বন্ধ। ও দাঁড়িওয়ালা কলব লাগাইছে দেয়াতে, কোনোদিন হতে কয় না, আছে না? নাই তো। আপা 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 আতুডা মোনাজাত দাও, আল্লাহ কুমিল্লা বিমানবন্দর তুমি চালু করো। আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর ইউনূস সাহেবের কদম মোবারকে আল্লাহ আমি দরখাস্ত রাখছি, জীবনে কোনো দরখাস্ত আমার ফেল যায় নাই আল্লাহ। আল্লাহ আমার এই কথা তুমি পৌঁছাইয়া দাও। আমি অনেকদিন মানববন্ধন করেছি, নাহিদ আসিফের কাছে আমার দরখাস্ত পৌঁছাও। অতি শীঘ্রই অল্প কয়েকজন এয়ার ট্রাফিক কর্মচারী নিয়োগ দিলে আহতদের থেকে নিয়োগ দেখ, 5 আগস্টে যারা আহত হয়েছে আল্লাহ, তাহলে আমাদের বিমানবন্দরটা চালু হয় আল্লাহ। আমি অনেক চেষ্টা করছি আমার বাড়িটা হেলিপ্যাড করার জন্য। সিভিল এভিয়েশন থেকে পারমিশন আনতে আনতে ফাইলটা ঘুরতে 6টা মাস লাগবে। এটা কেন? ফেনীতে আমরা ত্রাণ দিছি, হেলিপ্যাড নাই। মানুষের সেবার জন্য হেলিপ্যাড করবেন আপনারা। কুমিল্লাতে
দুইটা তিনটা খবর নিছি আমি ইঞ্জিনিয়ারের কাছে, একটা হেলিপ্যাডও নাই। বিশ্বযুদ্ধ লাগলে আম্মাজিরা অসুস্থ হয়ে যাবেন, বা একটা দুর্যোগে আম্মাজিরা, গর্ভবতী আম্মাজিরা, হিন্দু মুসলিম কোনো কারণে দাঙ্গা লাগলে হিন্দু ভাইদেরকে বাঁচানোর জন্য প্রশাসনের গাড়ি দ্রুত যাতে হেলিকপ্টারটা আসতে পারে। আমার 4-5 জন কলিজার টুকরা চাই কুমিল্লা শহরে বিল্ডিং করলে অন্তত হেলিপ্যাড করেন। আল্লাহ তুমি কবুল করো। ট্যাক্স দিবেন তো? ট্যাক্স দিবেন তো? এই ট্যাক্সের বদৌলতে রাস্তাঘাটগুলো হবে। বিদেশি রেমিটেন্স ফাইটারেরা একটা টাকাও আপনারা হুন্ডিতে দিবেন না, আপনারা আল্লাহর অশেষ রহমতে ব্যাংকে লেনদেন করেন। 2টা মাসের ভিতরে দেশটা ইনশাল্লাহ দাঁড়ায় যাবে। ডক্টর ইউনূস সাহেব এই রিজার্ভ, 1 টাকা রিজার্ভ ফান্ডের থেকে না ধরিয়া $5 বিলিয়ন তিনি ঋণ শোধ করে ফেলছেন ইনশাল্লাহ। এবার বুঝছেন নেতা কারে কয়? এই হচ্ছে নেতা। বক্তৃতার ছাপাবাজি নাই, কাজে দেখাইতেছে কাজ, ঠিক কিনা? আঙত বক্তৃতার কল্লা লটকে শুধু বিশ্ব রোড দেশা 3 মাথার লগে আরো কত গুণ। এটি তো হলো ডল লাগায় আঙ্গরে মূর্তি পূজার মতো, হাস করলে আয়ের বিশ্ব রোডের ছাঁদা আমার ঠিক কিনা? ওই 20 টাকা 30 টাকা করে খাই রোডে জ্যাম, এই টাকা সন্ধ্যার পর বাগ হয়। আমরা তো বুঝি এগুলা। হজরতুল আল্লামা সাংবাদিক ভাইরা জিনিসগুলা কেন উঠান না? দেশটা ইয়াজুজ মাহুজের হাত থেকে রক্ষা করেন। আমলা ভাইয়েরা কাজ করবেন দেশের জন্য, এক সময় এরকম সুযোগ পাবেন না। একটু জেগে উঠুন, আর আমলা ভাইদেরকে কাজ করার আপনারা সুযোগ দেন, তাদেরকে অফিসে ডিস্টার্ব করিয়েন না। আল্লাহ তুমি কবুল করো। কষ্ট হচ্ছে। বাদশাহ জুলকারনাইনের কাছে রিপোর্ট দিছে, স্যার এই ঘটনা। কত বুড়িয়া তো ঠিকই কইছে, আমার যাওয়ার দরকার। গেছে বাদশাহ জুলকারনাইন, যাই দেখলো যে রিপোর্ট যা দিছে সত্য। কত আপনারা শাকসবজি খান, ঘটনা কি? আমরা চাই না ইকবাল ভাই সন্ধু হোটেলের মতো গরুর গোস্তের গরুর কবরস্থান বানাইতাম, চাই না আমাদের পেট। আসসালামু আলাইকুম ইয়া হালাল গরুর কবর, আমরা এটা চাই না। এই জন্য আমরা শাকসবজি খাই, আমরা প্রাণী খাই না। কত কবর কেন? ইকবাল ভাই বাড়ির সামনে ফুলের বাগান, আমরা চাই যে আমাদের বাসার সামনে কবর রাখছি, এখানে 2 রাকাত নামাজ পড়ি, আমরা যাতে আল্লাহর কথা মনে হয়, এই জন্য বাসার সামনে কবর রাখছি। আরো জোরে আল্লাহু আকবার। কত আপনাদের ট্যাক্স দেন না, টাকা পয়সা এত না, ট্যাক্স কত দিব? আমাদের এখানে বিনিময় সিস্টেম। তখন বাদশাহ জুলকারনাইন কয়, যারা চলেন আপনারা, আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব দিব, তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার এটা আমি যাব না, আমার প্রধানমন্ত্রী গিরির দরকার নাই। কয় আপনাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিব। কয় না, আমার দরকার নেই। এরপরে বাদশাহ জুলকারনাইন দোয়া নিয়ে চলে যাওয়ার উপক্রম। বুড়িগা কয়, ও বাদশাহ জুলকারনাইন একটু বসেন। বুড়া ঘরের পেছন দিক থেকে যাইয়া এই বড় খুলি একটা আনছে, আনি টেবিলের উপরে রাখে। এরপরে বাদশাহ জুলকারনাইনের প্রশ্ন করে, বাদশাহ জুলকারনাইন মুহাম্মদ রাসূলুল্লাহ তোকে অনলাইনে টিকিট বুকিং করে দিছে, মহাগ্রন্থ আল কোরআনে দেখা যায় 900 কোটি কাফের বুঝলো না। ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কই কলজার মধ্যে আপনি দিত না হযরতুল আল্লাহ জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ তাআলা, এভাবে কলজার মধ্যে কই আহা কেন আজকে মাটি হয়ে গেলাম না। আমরা তখন হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন মুত্তাকিউন, আমরা বক্স খাটে ইংলিশ খাটে আল্লামা হযরত জো বাইডেন ভ্লাদিমির পুতিন ভাই সবার দিকে চাইয়া বেনসন সিগারেট মেড ইন জান্নাতেরটা টান দিয়ে গো বানি রে চালা চালা চালা, তখন এরকম কিলা তো অস্তে মাথা মেসেজ করতে ভালো করে পিক আপ দে, সুবহানাল্লাহ কয় না। আর একজন সামনে দিয়ে সারাবান তহুরা নিয়ে আসবে, কাসান দিহাকা। তাম পৃথিবীর সকল ভাষা মিলিয়েও এই 2টা ওয়ার্ড পূর্ণ মাত্রা ট্রান্সলেশন করতে পারবে না। যেই তালের নবী, কেমন তালের আল্লাহ, কেমন তালের আরবি ভাষা, 2টা ওয়ার্ড। অর্থাৎ পান পাত্রবর্তী মত সারাবান তহুরা দিবে। কেমনে দিব? ম্যাডামে তো জান্নাতের আর ভাবি আর কি ওয়াইফে এতে শাড়িটারে এমনি ধরি, ঠোঁটটা হালকা বাঁকা করি, চোখটা একটু এ করে দিই, চুলটারে লাড়ি দিই, স্বচ্ছ পান পাত্র ডাইলার কি ওই খাই দেই এনদি ফ্লাইওভারের নিচে, বুঝছ না? এভাবে দিয়ে কো ম্যাডাম স্যার আসসালামু আলাইকুম, ধরুনস, ধরুনের প্লুরাল নাম্বার ধরুনস খান।
এটারে কয় কাসান দিহাকা। এনতে খাইব যারা আসলি মদখোর, এদের একটু চন্দ্রডলের গরু গোস্ত লাগে ফ্রাই করাটা। এটা ঝাঁজ তো এনে চুমুক মারে আর একটু গোস্তে কামড় দেয়। কেন? সূরা ওয়াকিয়া থেকে এই টেকনোলজিটা নিছে মদদিরা। ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াস্তাহুর, সেখানে তাদের সারাবান তহুরের সাথে পাখির বুনা করা গোস্তের আয়োজন রয়েছে। ইতি আল্লাহ, সুবহানাল্লাহ কও। আল্লাহর কসম, এই মহাগ্রন্থ আল কোরআনকে আমি ভিডিও গ্রন্থের মতো দেখি। তুই এটারে কালা কালা হরফ দেখস। সুবহানাল্লাহ কও আরো জোরে। দুনিয়াকে একটু লাথি মার, আখিরাতের দিকে আয়। যুবক, এক সপ্তাহ একটা আয়াত পড়ো। ও কুমিল্লা ইউনিভার্সিটির আমার বোনেরা, একটা সপ্তাহ একটা আয়াত ট্রান্সলেশন, ব্যাখ্যা, শানে নজুল, এটার কনস্টিটিউশনাল অ্যাকশন কি, এটা কিভাবে সংসদে উপস্থাপন করা যায়, কিভাবে এটা জাতীয় আন্তর্জাতিকভাবে আয়াতটা এস্টাবলিশ করা যায়, এইভাবে তোমরা একটু ফিকির করো, পড়ো। আজ পৃথিবীতে সব আছে, মহাগ্রন্থ আল কোরআনের দিকে আমরা মুসলমান নাই, পড়তেছি না। 300টা পোলারে আল্লাহ সংসদে নেয়, একটা পোলাই পর্যন্ত বলল না মাননীয় স্পিকার 84 জায়গা আমার আল্লাহ নামাজের কথা বলছেন, আমি বলছি 5টা মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেওয়া হোক। একটা পোলাও বলল না, ঠিক না? একটা তাফসীর মাহফিল করতে হইলে 16 জায়গা থেকে পারমিশন জব করে দিছে মহাগ্রন্থ আল কোরআনের, ঠিক না? আর লাগতো না নির্বাচন, দেই গেলে সে নির্বাচন এমনি চলো, ঠিক না? একদল তো শুরু হয়ে গেছে, হ্যাঁ, ইফতারির লগে শেয়ারি গেলে রেডি হয়ে রয়েছে, কতদিন তফসিল ঘোষণা দিব। ইফতারির লগে শেয়ারি গেলে জানোস নি, যদি মনে করছে তো রাচ্ছ যদি শেয়ারি ন হয়, মুনাজাত দল আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। আল্লাহ তো না 54 বছর বহুত নির্বাচন হয়েছে। আয় তো আল্লাহরে ফোন করছি, আল্লাহ আর হয় একটা ডক্টর ইউনুস আমার প্রিয় স্যারের দিয়ে দেন 19 লাখ কথা ঠিক কিনা বেটা? যুবক, আসো কোরআনের দিকে, আসো জান্নাতের দিকে। তুমি কি এগুলা দেখো? তোমার বিয়ে আল্লাহ করাইবো, কে করাইবো? আল্লাহর কথা কি মিছে নি? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা প্রিয়, সত্য, অধিক সত্য হতে পারে? আল্লাহ কত মহব্বত করি কয়, মনে যেন তোরে কোললে কইতে আছে, বান্দারে রে আর কথাতে আর কার প্যাকেজ সত্য হইতে পারে? 60টা আয়াতে আল্লাহ কয় তোরে জিজ্ঞে বিয়ে করে কুমিল্লা এরে সবুজ, তুই যে শারমিনের লগে প্রেম করস, বিয়ে করবি রে সবুজ, কুমিল্লার হেতি তোর 9টা ত্রুটি আছে, এরা আয় জান্নাতে জিজ্ঞা দিও। এই 9টা ত্রুটি থেকে ফুত পবিত্র। আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। কেন 4বার বলছে? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, পেশাব থেকে, ফাখানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? আকুল কে কয়? আর জোরে রাইফেলের মতো দেখাস না আল্লাহরে, কে কয়? কয় জায়গায়? তাহলে দুনিয়াকে ভালোবাসা কমাইয়া আখিরাতের ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসা তৈরি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা বেশি নিয়ে আসেন। ইকবাল ভাই 30 লাখ টাকা শেষ করে দিছে এই মাহফিলের জন্য। এইভাবে বাংলাদেশের শিল্পপতিরা যদি শখ করি একটা মাহফিল করতো, চাঁদা করি এই সমস্ত কালেকশন করি, আর মাহফিলগুলোর দরকার ছিল না। আজিজ আকিজ গ্রুপে যেভাবে একটা মাহফিল করে, আমার খুব ইচ্ছা লাগে আল্লাহ আজিজ এই আকিজ গ্রুপকে তুমি কবুল করো, আল্লাহ তাদের খেদমত কবুল করো, সন্দু গ্রুপকে তুমি কবুল করো। একটু আখিরাতের দিকে আগান না, ভালোবাসা যার সাথে করেন, সব সিটিং ব্যবসায়িক পার্টনার বানান, ছেলে বেলে শুভে মরি থাকেন না। আজকে এক কম্বলের ভিতরে বাবির লোকে ধরেন নিয়ে আস নাই, হিতির দমওয়াত দিছে, বোধ দম নাই, মা গো এতে তো নাই। কবি জসিমউদ্দিনের ভালোবাসার গানটা আমার অনেক ভালো লেগেছে। আমার ভাই যার সাথে ভালোবাসা করতে গেলাম সব সিটার, সব বাঁকা, কুল বাঁকা গাঙ্গ বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, গুমতি নদীর বাঁকা গুমতির পানি, সকলে বাঁকা হে বাইলাম তরি খানি, সকলে বাঁকা হে
বাইলামে নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগাহারি অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী ঠিক কিনা শেষ কলিটা আরো কত চমৎকার দেখ ও মনুরে হাড় হইল জড় জহর আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী এই দুনিয়াতে প্রেম করলে ভাঙার সম্ভাবনা আছে রে আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় বান্দা আমার সাথে ভালোবাসা করলে এই প্রেম ভাঙার কোনো সম্ভাবনা নাই তবে যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে আল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ রাসূলের সাথে ভালোবাসা করলে ভালোবাসা প্রেমে ছেক খাওয়ার সম্ভাবনা নাই রে আমি যেদিন মারা যাব তিনটা প্রশ্ন করবে দুইটাই ফেল শেষ আল্লাহ ফোন করবেন আমার ইকবালকে আমার আফসারিকে জিজ্ঞেস করো মদিনার নবীকে কুমিল্লাতে নিয়ে আসো প্রশ্ন করো মানে হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম যদি আল্লাহর বান্দারা বান্দিরা নবীজির আদর্শের সৈনিক হয় এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি ওদের যদি আদর্শ অমুকের সৈনিক এক হও লড়াই করো বিশ্ব রোডে ভাবে মিছিল না দেয় তারা নবীকে দেখিয়ে চিনবে তারা বলবে হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তো আমার নবী যার মাহফিল আমি করেছি শুনেছি মদিনা তৈয়বা সালাম দিয়েছি মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর মাধ্যমে যার মজার মজার কথা শুনছি আমার নবীর এই তো আমার নবী আল্লাহ জাল্লা শানু ফোন করবেন ও মুনকার নাকির ও কেরামান কাতিবিন ওয়াফরিশু লাহু লিবসাল জান্নাহ তার জন্য জান্নাতের কার্পেট বিছাইয়া দাও নিয়ামত দিয়া দাও ওয়ারিহরায়াতাল জান্নাহ আমার বান্দার জন্য জান্নাতের খানাগুলা নিয়ামতগুলা পৌঁছাইয়া দাও ওয়া ওয়াসে কবরহু মাদ্দা বাসারিহি আমার ইকবাল আমার বান্দা যতটুকু তার চোখ দেখে আখিরাতের রাস্তার দিকে যায় ততটুকু পর্যন্ত তার কুমিল্লার কবরটা প্রশস্ত করে দাও প্রেম ভালোবাসা নবীর সাথে করো আল্লাহর সাথে করো কোরআনের মিছিলে ঝাঁপিয়ে পড়ো কথা ঠিক কিনা এই কোরআনের মিছিলে যদি ঝাঁপিয়ে পড়ো একামতে দিনের অতন্ত্র প্রহরী হও কোরআনের কর্মী হও এই কোরআন তোমাকে কেরানের মতো টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে যেটা আমার আজারি ভাই বলছিল ফেকুয়াতে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ফিজি তারপরে নিউজিল্যান্ড খনিতে আটকা পড়লে স্বর্ণের খনি কয়লার খনিতে আগেই বলি দেয় যদি ছাপা পড়ো ভেঙে পড়ে ড্রেন রশি ফেলবো রশি ধরবার টেনে তোমাদেরকে উদ্ধার করব। আল্লাহ যেদিন আদম সফিউল্লাহকে ফেলে দিচ্ছেন কাঁদতেছে কান্দিও না চুপ ফাহবিতু মিনহা জামিয়ান নিচে নামো তোমার ছেলে ইকবাল তোফাইল আফসারি জহি যা আছে আমি আমার পক্ষ থেকে রশি ফাটাবো হাবলুন কেন বলছে রশি এই কোরআনের রশি যদি তোমরা সবাই মিলে ধরো আমি আরশো আজিম থেকে লোহে মাহফুজ থেকে কেরানের এটা মেশিন ঘুরাইয়া রশিটা টানি তোমাদেরকে আমি আবার জান্নাতে নিয়ে আসবো কে কয় তোমরা কোরআনের দিকে আসবা তো যুবক আসবা তো এত প্রেম প্রীতি এত পরকীয়া প্রেমিষ্টি এভরিথিং এর দিকে যাচ্ছ কেন তোমরা আসো দারুণ জগতের দিকে আসো বিয়ে সাথে আল্লাহ করাবে ইনশাল্লাহ চিন্তা করিও না তোমরা খারাপ জগৎ থেকে ফিরে চলে আসো তোমার হাতে মহাগ্রন্থ আল কোরআন থাকার কথা ছিল তোমার হাতে টাচ মোবাইল ঘুম থেকে উঠিয়ে শুধু কালা ফাঁটা ঠেলতেছো এভাবে ঠেলতেছো তোমার হাতে কোরআন থাকার দরকার ছিল ওরে আদরে কোলে তুলিয়া ওরে আদরে বুকে তুলিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে
পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। তুমি কিভাবে এগুলা বলো? ওরে আদরে বুকে তুলিয়া, তারপরে সহস্তে আয়না ধরিয়া, 7 মিটাতাম দেখিয়া তোমায় চিকন কালা। তোর চিকন কালা মোড়া কালা বেড়া, আমার দরকার হলো কোরআনওয়ালা, ঠিক কিনা? তাহলে গানের অ্যাকশন কি হবে? ওরে আদরে বুকে চাপিয়া, সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে দেখিয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। তুই হইলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। কথা ঠিক কিনা? তুই হইলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া, মজলুমেরা পালুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া, মজলুমেরা পালুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। তুমি আল্লাহওয়ালা হও, কোরআনওয়ালা হও, জিকিরওয়ালা হও, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগে দ্বীনের কলিজাদের সাথে তুমি কলিজা লাগাও, একামতে দ্বীনের অতন্ত্র প্রহরীদের সাথে আল্লাহ জাল্লা শাহানু তোমাদেরকে জান্নাতে নেবে। দুনিয়ার চিন্তা কমাও, আখিরাতের দিকে অগ্রসর হও।